প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের বার্ষিক পরীক্ষার জন্য আমরা লেকচার গাইড থেকে যে মডেলগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা মডেল 1-এর রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট নির্ভর যে কোশ্চেন রয়েছে সেটার আমরা 8 নম্বর থেকে শুরু করছি। ইতিপূর্বে আমরা 7 পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে একটি দশমিক সংখ্যা, একটি বাইনারি সংখ্যা যথাক্রমে এত এত, তাহলে এটা হচ্ছে দশমিক সংখ্যা আর এটা বাইনারি সংখ্যা। ক নম্বরে বলা হয়েছে বাইনারি সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো। এখানে 3 নম্বর ছিল, তো সিম্পলি আমরা 8-এর ক নম্বরটা তুলে নিলাম। তো এখানে বাইনারি যে সংখ্যাটা আছে আমরা সেটা এখানে তুলে নেব। বাইনারি সংখ্যা, তো বাইনারি সংখ্যাটা দেওয়া ছিল 1 1 0 1 0 1 1 0 1 1 1 0 1 0 1 1 1 0 1 0 1 1 0 1 1 0 1। ওকে, এটাকে আমরা এখন 10 ভিত্তিক অর্থাৎ দশমিক সংখ্যা মানে হচ্ছে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করে নেব। তো এটা আমরা স্থানীয় মান পদ্ধতিতে যদি করি তাহলে ওই সংখ্যাটা আরেকবার তুলি 1 1 0 1 0 1 1 0 1। তো এই দিক থেকে করতে হয়। ফার্স্ট টাইম এটা হচ্ছে যে 1 গুণন 2 টু দি পাওয়ার 0। তো 2 টু দি পাওয়ার 0 কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে হচ্ছে 1, তাহলে 1 গুণন 1 করলে এটা এককে 1। এরপরে এই 0টা নিয়ে আমরা যখন করব 0 গুণন 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 1 পাওয়ার করে বাড়বে। তো 2 টু দি পাওয়ার 1 মানে 2, হ্যাঁ 2 এর সাথে 0 গুণ করলে এটা 0 হয়ে যাবে। এরপর এই 1টা যখন আমরা করব 1 গুণন 2 স্কয়ার, 2 স্কয়ারে 4, তাহলে এটা 4 অক্ষে 4। এরপরে এই 1টাকে নিয়ে করো 1 গুণন 2 কিউব অর্থাৎ 2 কিউবে 8, 8 অক্ষে 8। এরপর এই 0টা এটা আমাদের যোগ করতে হবে, এই জন্য আমরা দেখো নিচে নিচে লিখছি 0 গুণন 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 এ 16, 16 গুণন 0 মানে এটা 0 হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসো এই 1, তো 1 গুণন 2 টু দি পাওয়ার 5, তো 2 টু দি পাওয়ার 5 এ হচ্ছে 32। এরপর আমরা কিন্তু অধ্যায়ে তোমাদের দুটো করে নিয়ম দেখিয়েছিলাম, একটা কার্ডের সাহায্যে আর একটা স্থানীয় মানের সাহায্যে। তোমরা এখানে আসলে এত ডিটেলস দেখাতে গেলে অনেক সময় লাগবে, আমরা এখানে একটা নিয়মই দেখাচ্ছি। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6, এটা যতই হোক 0-এর সাথে গুণ করলে এটা 0 হয়ে যাবে। এরপর এই 1টাকে টানো, এটা 1 গুণন 2 টু দি পাওয়ার 7, তো 2 টু দি পাওয়ার 7 এ 128 হয়, এটা তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে করে নিতে পারবে। এরপর এই 1 গুণন 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 এ হচ্ছে 256। এবার এই সংখ্যাগুলো আমরা জাস্ট যোগ করে নেব। তো এটা আমরা যোগ করে দেখেছি 429 আসে। তো এই যে দেখো 4 এর আগে 5, 8 5 13, 14 15, 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 এর 9 হাতে 2, 5 আর 2 এর 7 8 9 10 11 12 2 হাতে 1, 2 এর আগে 3 এর আগে 4। তো এইটা আমাদের 10 ভিত্তিকে চলে আসছে। তো এখানে আমরা বাইনারিটা যেটা ছিল এটা লিখি 1 1 0 1 0 1 1 0 1, এটা হচ্ছে 2 ভিত্তিক অর্থাৎ বাইনারি। ওকে, আমাদের কয়ের উত্তর কিন্তু হয়ে গেল। আচ্ছা, এরপরে খ নম্বরে আমাদের 10 ভিত্তিক সংখ্যা দেয়া ছিল, হ্যাঁ অর্থাৎ সেটা আমরা তুলে 10 ভিত্তিকটাই হচ্ছে দশমিক পদ্ধতি বলা হয়। দশমিক সংখ্যা একই বিষয়, 10 ভিত্তিক সংখ্যা। তো এটা দেওয়া ছিল 229.6875। তো এইটাও আসলে দশমিক থাকলে এটা হচ্ছে যে আমরা ভাগ করে করেই করব। হ্যাঁ, ফার্স্ট টাইম এই যে পূর্ণ সংখ্যাটা আছে এটা আমরা এই পাশে নিয়ে নেব, নিয়ে এটা 2 দিয়ে সবসময় ভাগ করতে হয়। এই পদ্ধতিগুলো কিন্তু আমরা শিখিয়েছি তোমাদের। তো এখানে ভাগ শেষের একটা লাইন লিখতে হয়, ভাগ শেষ। ওকে, একে ফার্স্ট টাইম 2 দিয়ে ভাগ করতে হবে, সবসময় 2 দিয়ে ভাগ করতে হয়। তো এটা হচ্ছে 114 বার যায়, আর এখানে ভাগশেষ থাকে 1, এই ভাগশেষটা এই বরাবর লিখতে হয়। এইটা ভাগফলটা 0 না আসা পর্যন্ত ভাগ করতে হয়। এখন আবারও যদি 2 দিয়ে ভাগ করো তাহলে এটা হবে 57, এক্ষেত্রে ভাগশেষ হয় 0, মানে এইখানে 0 আসতে হবে, না আসা পর্যন্ত ভাগ চালিয়ে যেতে হবে। তারপরে আবারও যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 28 দুগুণে 56, ভাগশেষ থাকে 1। আবারও যদি 2 দিয়ে ভাগ করি আমরা তাহলে এটা 14 দুগুণে 28, ভাগশেষ 0। আবারও 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, ভাগশেষ 0। তারপর 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 দুগুণে 6, ভাগশেষ 1।
এরপর 2 দিয়ে ভাগ করলে এটা একবার যায় ভাগফলটা, 2 অক্ষে 2 ভাগশেষ 1। তারপরে এই জায়গায় এসে 2 দিয়ে যখন আমরা দেখো 1 কে ভাগ করব, এটা যেহেতু ছোট সংখ্যা এটা 0 বার যায়, 2 0 0 আর ভাগশেষ থাকে 1, অর্থাৎ ভাগফল হচ্ছে 0 আর ভাগশেষ 1। এই 0 আসলেই ভাগ করা বন্ধ হয়ে যাবে। তো এই নিচে লিখতে হয় এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর উপরেরটা এটা আসলে এই দিক থেকে লিখতে হবে, এই জন্য তীর চিহ্ন দিয়ে এটা হচ্ছে এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এগুলো আমরা অধ্যায়ে তোমাদের শিখিয়েছিলাম যে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে এটা। হ্যাঁ, আর এখন লিখতে হবে কিন্তু এই পাশ থেকে। তো এখন আমরা এইভাবে লিখব 229। হ্যাঁ, এটা ছিল আমাদের 10 বেস। তো এই দিক থেকে লিখতে হবে 1 1 1 0 0 1 0 1। তো এইটা হলো বাইনারিতে চলে আসলো। এবার দশমিকের ওই পারের যে অংশটা আছে, হ্যাঁ, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো ওইটার নিয়ম কিন্তু আবার আলাদা। তো আমরা এইভাবে লিখব 0.6875। তো পূর্ণ অংশটা দেখো 2 দিয়ে ভাগ করতে হয়, আর এই জায়গায় যে নিয়ম সেটা হচ্ছে 2 দিয়ে গুণন করতে হয়। আর এই পাশে আমাদের এই পাশে একটা টান দিতে হবে। এখন দেখো এইখানে আমরা গুণন 2 দেব। তো এইটা 2 দিয়ে গুণ করলে যেটা হবে, দেখো 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15 5 হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17 7 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, আর ডান দিক থেকে 4 ঘর পর দশমিক 1 2 3 4। এই যে দশমিকের এই পারের যে অংশটা পূর্ণ অংশ, এটা এই টানটার এই পাশে লিখতে হবে। আর এই দশমিক যুক্ত লাস্টে শূন্যের আসলে ভ্যালু নেই, দশমিক যুক্ত যে সংখ্যাটা থাকলো 0.375 এটা থাকবে এই পারে। ওকে, এটা এইখানে শূন্য না আসা পর্যন্ত গুণ চালিয়ে যেতে হবে। তো আবারও আমরা এটাকে 2 দিয়ে গুণ করলাম। তো রাফে গুণ করি, 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 ঘর পর দশমিক। এখানে দেখো পূর্ণ অংশ 0 আসছে, সো এখানে থাকবে 0, আর এখানে দশমিক যুক্ত যে সংখ্যাটা আছে লাস্টের 0টা আমরা ছেড়ে দেব। ওকে, এবার আবারও একে আমরা 2 দিয়ে গুণ করব। তো এটা 2 দিয়ে গুণ করলে 150, ডান দিক থেকে 2 ঘর পর দশমিক, তাহলে পূর্ণ অংশ আমরা এখানে 1 পেলাম, 1টা এখানে দেবো, আর 0.5 লাস্টের 0টা আমরা ছেড়ে দিলাম। আবারও 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটা গুণ করলে হবে 10, হ্যাঁ, 1 ঘর পর দশমিক, তাহলে পূর্ণ অংশটা আমাদের 1টা এই পাশে থাকবে, আর এই 0.0 আসলে 0.0 আসলে তো দশমিকের পরে শূন্যের কোনো ভ্যালু নেই, যার কারণে এখানে দশমিক ছাড়াই আমরা শূন্য দিয়ে দেবো। তো এই দশমিকের এই পারের অংশটা আবার উল্টো, এই নিচেরটা হচ্ছে এলএসবি আর এই উপরেরটাকে বলা হয় এমএসবি, অর্থাৎ বড় যে ভ্যালুটা সেটা হচ্ছে এইটা এমএসবি। এগুলো আমরা আসলে ডিটেলস চ্যাপ্টারে শিখিয়েছি, যার কারণে এখানে আলোচনা করছি না। হ্যাঁ, এখন এই জায়গায় আমরা বলবো যে 0.6875 এইটা আমাদের ছিল 10 বেস। এটা আমরা এখন এই দিক থেকে লিখবো 1101। তো এখানে যে বলছিলাম গুণ করতে করতে 0 এখানে না আসা পর্যন্ত এই গুণটা চালিয়ে যেতে হয়। তো এখানে কিন্তু ফার্স্টে দশমিকটা দিয়ে দিতে হবে, এটা হচ্ছে 2 বেস। এখন এই দুটাকে আমরা দেখো একখানে করে লিখবো 1 এটা আমরা একটু ভুল করেছি কথা বলতে বলতে, আসলে এমএসবির দিক থেকে লিখতে হবে, অর্থাৎ 1011। তখন যেমন এই দিক থেকে লিখেছি কারণ এমএসবি এই দিকে ছিল, আর এখন এমএসবি এই দিকে, সো 1011। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের 2 বেস, সামনে একটা দশমিক থাকবে। তো 0.1011। ওকে, এখন এই দুটো যখন আমরা একখানে করে দেব, তো এই যে একখানে করে দিলে এখন আমাদের এইটা লিখতে হবে যে অতএব 229.6875 এটা ছিল 10 বেস সমান এই যে 229, এটাকে আমরা যখন বাইনারিতে এনেছি এটা ছিল 1 1 তিনটা 1 দুইটা 0 1 0 1, তারপরে পয়েন্ট দিয়ে এইটাকে আমরা যে বাইনারিতে এনেছি যে 0.101011, এখানে 2 বেস দিয়ে দিলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমরা একটু চেক করে নেব, তিনটা 1 দুইটা 0 101.1011। ওকে, এটি ছিল আমাদের 8 নম্বর অঙ্ক। এরপর আমরা 9 নম্বরটা করার চেষ্টা করব। গণিত শিক্ষক বোর্ডে 112.2 এবং 45 সংখ্যা দুটি লিখলেন। 15 এবং 17কে বাইনারিতে রূপান্তর করো। কয় প্রাপ্ত বাইনারি সংখ্যা দুটির গুণফল নির্ণয় করো। উদ্দীপকের সংখ্যা
উদ্দীপকের দশমিক সংখ্যা দুটিকে বাইনারিতে রূপান্তর করে গুণ করো। তো আমরা এখন 9 নম্বরে আসছি। প্রথমে আসো 9 এর ক। 9 এর ক 242। আচ্ছা, 9 এর কয়ে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 15 এবং 17কে বাইনারিতে রূপান্তর করো। ওকে, প্রথমেই 15। তো আমরা ওই যে একটু আগে যে নিয়মটা দেখলাম, এখানে ভাগশেষ লিখব। তো 2 দিয়ে ভাগ দিলাম, ভাগফল হচ্ছে 7 দুগুণে 14, ভাগশেষ 1। আবারও 2 দিয়ে ভাগ দাও, 3 দুগুণে 6, ভাগশেষ 1। 2 দিয়ে ভাগ দাও, 2 অক্ষে 2, 3, 1, ভাগশেষ 1। লাস্টে এসে এরকম হয়, যখন এই 2 দিয়ে ভাগ দিবে ভাগফল হবে 0, ভাগশেষ হবে 1। তো এইটা হচ্ছে এমএসবি, আর উপরেরটা এইটা হচ্ছে এলএসবি। আমাদের এই দিক থেকে লিখতে হবে। সো এখানে আমরা লিখব 15, এটা হচ্ছে 10 বেস সমান 1 1 1 1, 4টা 1, এটা হচ্ছে 2 বেস। আচ্ছা, এরপরে 7, দুটো সংখ্যা চাওয়া হয়েছিল। তো এই পাশে আমরা লিখে দেব ভাগশেষ। তো 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে 3 হচ্ছে ভাগফল, ভাগশেষ 1। আবারও 2 দিয়ে ভাগ দিলাম, ভাগফল হচ্ছে 1, ভাগশেষও 1। 2 দিয়ে ভাগ করলে ভাগফল 0, ভাগশেষ 1। এইটা হচ্ছে এমএসবি, আর উপরেরটা হচ্ছে আমাদের এলএসবি। অতএব 7, এটা ছিল 10 বেস, এটা হচ্ছে এদিক থেকে যদি লিখি 1 1 1 2 বেস। তো এই দুটি কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এবার আমরা খ নাম্বারটা দেখব। খ নাম্বারে বলা হয়েছে যে কয় প্রাপ্ত বাইনারি সংখ্যা দুটির গুণফল বের করো। তো ক হতে বাইনারি সংখ্যা দুটি, তো একটা আমরা পেয়েছিলাম 1 1 1 1, যেটা 15কে আমরা বাইনারিতে নিয়ে আসছিলাম। হ্যাঁ, আর একটা ছিল 1 1 1, যেটা 7কে আমরা বাইনারিতে নিয়েছিলাম। এখন এই দুটো আমরা দেখো গুণ করব। 1 1 1 1 গুণন হচ্ছে 1 1 1। তো গুণন খুবই সহজ, 1 দিয়ে গুণ করলে দেখো সবগুলো 1 হবে, 4টা 1 দিয়ে দিলাম। তারপর 1 ঘর কেটে দিয়ে এই 1 দিয়ে গুণ করলে আবারও 4টা 1, 1 2 3 4। এই 1 দিয়ে গুণ করলে এখানে দুটো ঘর কেটে দিতে হয়, এখানে কাটলেই হবে, আবারও 4টা 1। তো যোগটা কিন্তু আমরা তোমাদের বাইনারি অধ্যায়ে খুব ডিটেলস ভাবে শিখিয়েছি। তো যোগের যে নিয়ম সেটা হচ্ছে যে যোগ করে যদি 2 এর নিচে থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু 2 বা 2 এর উপরে হয়ে গেলে আমরা 2 যেহেতু বাইনারিতে বেস, সেটা আমরা বারবার হচ্ছে যে মাইনাস করে নিই। কিভাবে দেখো, ফার্স্ট টাইম এখানে 1 1ই বসলো, আর এখানে 1 এর একে কত 2। তো যখনই 2 হয়ে গেল তখন 2 থেকে আমরা 2 মাইনাস করব, এই যে 0, এই 0টা বসবে এখানে। আর যতবার 2 মাইনাস করা হবে তত হাতে থাকবে। যেমন একবার 2 মাইনাস করেছি, তাহলে 1 হাতে। তো 1 এখানে এসে যোগ হলে হবে 4, তাহলে 4 বিয়োগ 2 কত 2। আবারও যেহেতু 2 মাইনাস করা যায় -2, তাহলে এই 0টা বসাবো আমরা এইখানে। আর 2 বার যেহেতু 2 মাইনাস করেছি, তাহলে হাতে থাকবে 2। সেই 2 3 4 5, তাহলে দেখো 5 বিয়োগ 2 3, আবার 3 বিয়োগ 2 1। তো এটা হলো 1, আর 2 বার 2 বিয়োগ করেছি, হাতে 2, তাহলে 2 3 4। হ্যাঁ, এই যে 4-এর মতো হবে, এখানে 0 হবে, হাতে থাকবে 2 বার 2 বিয়োগ হয়েছে, হাতে 2। তো 2 এর একে 3, 3 হলে হবে 3 বিয়োগ 2 সমান 1, তাহলে 1। আর একবার 2 বিয়োগ করার মানে হাতে 1 আছে, সেই একটা জাম্প করে এইখানে চলে আসবে। তাহলে 1 1 0 1 0 1 0 0 1। ওকে, তো এবার 1 1 0 1 0 0 1। এখন এটাই কিন্তু আমাদের নির্ণেয় গুণফল। হ্যাঁ, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তো আমাদের উত্তরটা হচ্ছে 1 1 1 1 0 1 0 0 1। ওকে, খ শেষ। এবার আমরা গ নম্বরে যাব। তো ক নম্বরে যেটা বলা হয়েছে, উদ্দীপকের দশমিক সংখ্যা দুটিকে বাইনারিতে রূপান্তর করে গুণ করো। এই যে দুটা দশমিক সংখ্যা ছিল, হ্যাঁ, এই দুটো নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে প্রথমে ছিল 112.2। তো এটাকে আমরা এখন হচ্ছে যে বাইনারিতে নিয়ে আসবো। তো আমরা আগের অঙ্কটাতেও কিন্তু শিখলাম যে 10 ভিত্তিকে কিভাবে বাইনারিতে আনতে হয়। এখানে ফার্স্টে আমরা এই পূর্ণ সংখ্যাটা নিয়ে কাজ করব, 2 দিয়ে ভাগ করে করে। হ্যাঁ, এটা কাজ করব। তো ফার্স্ট টাইম 2 দিয়ে ভাগ করলাম, এটা হচ্ছে 56, ভাগশেষ হচ্ছে 0। এরপর 2 দিয়ে ভাগ করলে এটা হবে 28, ভাগশেষ হবে 0।
আবারও 2 দিয়ে ভাগ করো, 14 দুগুণে 28 ভাগশেষ 0। 2 দিয়ে ভাগ করলে এটা হবে 7 দুগুণে 14 ভাগশেষ 0। 2 দিয়ে ভাগ দিলে এটা হবে 3 দুগুণে 6 ভাগশেষ 1। 2 দিয়ে ভাগ করলে 2 অক্ষে 2 ভাগশেষ 1। লাস্টে গিয়ে যখন 2 দিয়ে ভাগ করব, এটা ছোট সংখ্যাকে ভাগ করলে ভাগফল হবে 0 আর ভাগশেষ হবে 1। এখানে 0 না আসা পর্যন্ত এই ভাগটা করতে হয়। তো নিচেরটা হচ্ছে এমএসবি আর এই উপরেরটাকে বলা হয় এলএসবি। এগুলো আমরা অধ্যায় ডিটেলস শিখিয়েছি, এখানে আমরা এত আলোচনা করছি না। তো এই 112, এটা ছিল 10 বেস, এই দিক থেকে লিখতে হয়। তাহলে 111 1 2 3 4টা শূন্য, 1 2 3 4। হ্যাঁ, এটা আমাদের 2 ভিত্তিক অর্থাৎ বাইনারিতে কিন্তু চলে আসলো। ওকে, এবার দশমিকের এই পারের যে অংশটা আছে 0.2, এটাকে আমাদের 2 দিয়ে গুণ করে নিতে হয় এই পাশে দাগ দিয়ে। সো 2 দিয়ে যখন আমরা গুণ করব, 2 দুগুণে 4, 1 ঘর পর দশমিক, এই পূর্ণ অংশ যেটা দশমিকের এই পারে, এইটা আমরা এই পাশে লিখবো অর্থাৎ 0। এখানে এই পাশটায় 0 না আসা পর্যন্ত আমাদের হচ্ছে যে গুণটা চালিয়ে যেতে হবে। তো এরপর যদি আবারও 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 4 দুগুণে 8, 1 ঘর পর দশমিক, তাহলে পূর্ণ অংশ এখানে হচ্ছে 0 আর এখানে 0.8। এরপর এটা কিন্তু আসলে মিলবে না, অসীম আসবে। একে যদি আবারও 2 দিয়ে আমরা গুণ দিই, তাহলে 8 দুগুণে 16, 1 ঘর পর দশমিক, এই যে পূর্ণ অংশ 1টা আমরা এই পাশে দেব আর 0.6টা দেবো আমরা এইখানে। তারপরে আমরা যদি আবারও 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 12, 1 ঘর পর দশমিক, এই পূর্ণ অংশ 1টা দেবো এই পাশে আর 0.2টা দেবো এই পাশে। তো এই যে দেখো ঘুরে আবার 0.2 আসছে, এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা অসীম অবস্থা থাকবে, এটা শেষ হবে না। তাহলে অতএব 0.2 10 বেস, হ্যাঁ, এটাকে আমরা এখানে এমএসবি হচ্ছে উপরের অংশটাকে ধরতে হয় দশমিকের ক্ষেত্রে, আর এইটা হচ্ছে এলএসবি। তো 0 0 0 0 1 1, আর এখানে এইভাবে ডট ডট দিয়ে দিতে হবে, কারণ এটা যদি চালাও তাহলে এইভাবে কিন্তু চলতেই থাকবে। এটা 2 বেস। ওকে, এখন এই দুটো কি আমাদের গুণ করতে বলেছিল মনে হয়, ওইটা আমরা আগে একখানে করে নিই। তো অতএব 112.2, এইটা ছিল 10 বেস। তো এই 112কে আমরা পেয়েছিলাম 111 আর 4টা শূন্য। এর সাথে এই 0.2 বদলে আমরা এইটা বসাবো 0 0 1 1, হ্যাঁ, তারপরে এইভাবে ডট ডট দিয়ে দিতে হবে। তো ওকে, এর সাথে ছিল হচ্ছে 45, যে সংখ্যাটা ছিল দীপকে 45। তো এটাকে আমরা বাইনারিতে নিয়ে আসতে গেলে আবারও 2 দিয়ে ভাগ করব। তো এটা হচ্ছে 22 দুগুণে 44 ভাগশেষ 1। 2 দিয়ে ভাগ দিলে 11 দুগুণে 22 ভাগশেষ 0। এরপর 2 দিয়ে ভাগ দিলে 5 দুগুণে 10 ভাগশেষ 1। 2 দিয়ে ভাগ দিলে 2 দুগুণে 4 ভাগশেষ 1। 2 দিয়ে যদি আমরা 2কে ভাগ করি তাহলে হবে 1, ভাগশেষ হবে 0। আর একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 0, ভাগশেষ হবে 1। তো এটা হচ্ছে এমএসবি আর উপরেরটা হচ্ছে আমাদের এলএসবি। অতএব 45, এটা ছিল 10 বেস, আমাদের এই দিক থেকে লিখতে হবে অর্থাৎ 1 0 1 1 0 1, এটা। ওকে, এখন আমাদের এই দুটো গুণ করে নিতে হবে, 1 0 1 1 0 1। এখন কিন্তু আমাদের গুণ করতে বলেছে এই সংখ্যা দুটো। তাহলে অতএব এইখানে আমরা যেটা পেলাম 1 1 1 1 2 3 4টা শূন্য, 0.0011, এটা ডট ডট দিয়ে রেখে দিলাম। আর তার নিচে আমরা এইটা দেব 1 0, গুণের সময় যে কোনো জায়গা থেকে লেখা যায় 1 0 1 1 1 1 0 1 0 1। তো ওকে, আমরা প্রথমে ভাববো যে দশমিক এখানে নেই, হ্যাঁ, 10 ভিত্তিকের গুণনেরও তাই নিয়ম। তো এই 1 দিয়ে যখন গুণ করব এটা পুরোটাই একই থাকবে, অর্থাৎ এই দিক থেকে আমরা দেখে দেখে ফাঁকা ফাঁকা করে লিখবো 1 1 0 0, তারপর 4টা 0 1 2 3 4, আর এদিকে 1 2 3টে 1। এরপর 1 ঘর কেটে দিলাম, এই 0 দিয়ে গুণ করলে সবগুলো 0 হয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে অঙ্কগুলো গুনো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11। এরপর এই 1 দিয়ে গুণ করলে এখানে আরেকটা ঘর এক্সট্রা কেটে দিতে হবে। তো 1 দিয়ে গুণ করলে এগুলোই থাকবে, দেখে দেখে জাস্ট আমরা বসাবো 1 1 0 0
তারপর 4টা 0, 1 2 3 4, 3টা 1 1 1 1। ওকে, এখন এই ঘরটা কেটে দেবো। এখন এই 1 দিয়ে গুণ করলে এই লাইনটা দেখে দেখে বসাও, 1 1 1 2 3 4 5, 6টা 0, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তারপর 3টা 1 1 1 1। এবার এই ঘরটা কেটে দাও। এখন হচ্ছে 0 দিয়ে গুণ করলে মোট 11টা ডিজিট ছিল মনে হয়, 1 2 3 4 5 6 7 8 9 10, 11টা 0, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার এই 1টা দিয়ে গুণ করলে এই ঘরটা কেটে দাও। তো 1 দিয়ে গুণ করলে ওটাই আসবে, সো আমরা ওটা দেখে দেখে বসাবো, 1 1 0 0, তারপর 4টা 0, 1 2 3 4, তারপর 3টা 1। এগুলো কিন্তু নিচে নিচে না বসাতে পারলে যোগ করতে পারবে না। তো এখন আমরা যোগ করব, এই 1 1 0 যোগ করে 1, এটা 1, এখানে দেখো 1 1 যোগ করলে 2 হয়, তো 2 - 2 করলে 0। আর যেহেতু আমরা একবার 2 মাইনাস করেছি, হাতে 1, তো হাতের 1 আর এই 2, হাতের 1 আর এখানে 1, 1 আর 1 2, আবারও 1 একই হবে, অর্থাৎ 0 হাতে 1। তো হাতের 1 আর হাতের এই 1 মিলে 2 হয়ে গেল, তো আবারও 0, আবারও হাতে 1, তো 1 আর 1 2, 2 হলে আবারও একই হবে, 0 হাতে 1, তো 1 এসে এখানে যোগ হলে এটা একই হবে, হাতে নেই, এখানে 1 একই হলো, এটা 1 0, এটা যোগ হয়ে 1, এখানে 1 আর 1 2, হ্যাঁ, যে 2 এর নিয়ম যেটা আমরা দেখলাম, 0 হবে, হাতে 1, হাতে 1 থাকলে এখানে দেখো 3 হয়ে গেল, তো 3 - 2 1, তাহলে এখানে 1 বসবে, আর একবার 2 মাইনাস করেছি, হাতে 1 থাকবে, হাতের 1 এখানে যোগ হলে এটা হবে 3, তো 3 - 2 করলে আবারও 1, হ্যাঁ, হাতে 1, হাতে 1 আসলে এখানে 3, আবারও একই রকম হবে, অর্থাৎ 1, হাতে 1, 1 আর 1 2, 2 আসলে এরকম হবে, অর্থাৎ 0 হাতে 1, হাতে 1 আসলে এখানে 1 আর 1 2, 2 - 2 করলে এটা 0, আর হাতের 1 ক্যারি করবে এই জায়গায়। এখন আমরা ঘর গুণে দশমিক দেবো, 1 2 3 4, ডান দিক থেকে 1 2 3 4। তো এটা আমরা আসলে ডিটেলস এখানে বোঝাতে পারলাম না, আমরা ওই অধ্যায়ে কিন্তু ডিটেলস করিয়েছি, সেখানে তোমরা একটু দেখে নেবে। তো এখন আমাদের নির্ণয় গুণফল হচ্ছে 1 0 0 1 1 1 1 1 1, তারপর হচ্ছে 0 1 2 3টা 1, 0 1 2 3টা 1, তারপর 3টা 0, হ্যাঁ, 0.0111, আর এটা একটু ডট ডট দিয়ে রাখাই ভালো, যেহেতু এটা অসীম ছিল। এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো ওকে, এটা আমাদের শেষ করে ফেললাম 9 নম্বর। এরপর হচ্ছে 10 নম্বর। 10 নম্বরটা আমরা আসলে করবো না, গাইডেই তোমাদের দেখিয়ে দেবো, সহজ অঙ্ক। 40 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া ছিল, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, এটা তোমরা পারবে। এটা আমরা তারপরে তোমাদের একটু অ্যান্সার শিট দেখে জাস্ট এখানে দেখিয়ে দেবো। আসলে এগুলো করতে গেলে অনেক সময় লাগবে। 252 পৃষ্ঠার 1 নম্বর। শুধু আমরা সিস্টেমটা তোমাদের একটু দেখাবো। এই যে দেখো, এই 1 নম্বর অঙ্কটা। তো ঊর্ধ্বক্রমে সাজালে ছোট থেকে বড় দেখে দেখে সাজাতে হবে। একই সংখ্যা যদি 2 বার 3 বার থাকে সেগুলো লিখতে হবে। এরপর অধক্রম, জাস্ট বড় থেকে ছোট, অর্থাৎ এই পিছন দিক থেকে যদি লেখো তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এরপরে গড় উচ্চতা চাওয়া হয়েছে। হ্যাঁ, তো এই গড় উচ্চতার জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে একটা ছক করে নিতে পারো এইভাবে, উচ্চতা আর শিক্ষার্থীর সংখ্যা। তো এখানে কিন্তু একই উচ্চতা অনেকবার করে আছে। তো এইটা থেকে যদি দেখো যে 90 কয়বার আছে, শিক্ষার্থীর সংখ্যা 2 বার, তারপরে 97 কয়বার আছে 6 বার, মানে এগুলো যদি সবগুলো যোগ করে তুমি 40 দিয়ে ভাগ দাও রাশির সংখ্যা, তাহলে কিন্তু গড় করাটা কঠিন হবে। এইভাবে করাটাই সহজ হবে। তারপর 110 কয়বার আছে, 125 কয়বার আছে, এইভাবে একটা ছক তৈরি করে নাও। তারপরে যখন আসলে শ্রেণীব্যাপ্তি থাকে না এরকম, তখন এইগুলোকে বলা হয় এক্সআই। আর এগুলো থাকলে এক্সআই মানে হচ্ছে তখন মধ্যমান মানে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এইভাবে করতে হয়। আর যখন ছোটা উপাত্তগুলো থাকে কমা দিয়ে, তখন এরা নিজেরাই এক্সআই। তো এই এফআই আর এক্সআই গুলো গুণ করে এই লাইনে নিয়ে আসো, তারপর এটার সমষ্টি সামেশন বের করে নিয়ে এই সূত্রে বসিয়ে দাও, সামেশন এফআই এক্সআই বাই এন, গড়ের সূত্র, তারপরে বসিয়ে দিয়ে অ্যান্সার বের করে ফেলবে। ওকে, এটা আমরা করলাম না। এর পরেরটাও পরিসংখ্যান থেকে দেওয়া হয়েছে, যেটা 11 নম্বর। 70 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী, এটা ক্রমযোজিত গণসংখ্যা সারণী গঠন করো, আর মধ্যক আর প্রচুরক চাওয়া হয়েছে। তো এটা আমরা একটু চেষ্টা করি করা যায় কিনা দেখি, আসলে প্রচুর সময় লাগে অঙ্কগুলোতে।
অনেকগুলো অঙ্ক। প্রথমে শ্রেণীব্যাপ্তি আর এখানে আছে গণ সংখ্যা। তো এখানে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যাটাই চাওয়া হয়েছিল ক নম্বরে। তো শ্রেণীব্যাপ্তি আছে দেখো 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। আর এখানে গণসংখ্যাগুলো যেটা দেওয়া আছে 4, 8, 10, 20, 12, 16। তো ক্রমযোজিত গণসংখ্যা আসলে তেমন কিছুই না, এটা যেমন মধ্যক বের করতে গেলেও কিন্তু ক্রমযোজিত গণসংখ্যাটা প্রয়োজন হয়। তো সেটা কিভাবে বের করবে আমরা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে লিখে দাও ক্রমযোজিত গণসংখ্যা। এখানে প্রথম গণসংখ্যাটা এটাই থাকবে, তারপরে এইটা আর এটা যোগ করে এইখানে বসাতে হয়, এই দুটো যোগ করে এখানে 12 আর 10 22, এরপর এই দুটো যোগ করে এইখানে 42, এরপর এই দুটো যোগ করে এখানে 2 2 4 4 1 5 54, এই দুটো যোগ করে এখানে 6 4 10 0 হাতে 1 5 আর 1 6 আর 1 7। এটা একটা মজার বিষয় আছে যে গণসংখ্যার যেটা সমষ্টি, যেটাকে আমরা n এর মান বলি, এই সমষ্টিটা ক্রমযোজিত শেষ ঘরে আসতে হবে, তাহলে তোমরা বুঝবে যে তোমার করা ঠিক আছে। 6 আর 2 8, 8 আর 16, 16 আর 4 20, 0 হাতে 2, 2 3 4 5 6 হাতে 2 3 4 5 6 7, এই দেখো 70 চলে আসছে। সো কয়ের অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল। ক্ষয়ে চাওয়া হয়েছে মধ্যক নির্ণয় করো। তো আমরা ওই ছকটা দিয়েই করছি, পরীক্ষার সময় তোমরা আবার নতুন করে এটা করবে। তো মধ্যকের ক্ষেত্রে n এর মানটা দেখতে হয় আগে জোড় না বিজোড়। প্রথমে লিখবে n সমান সমান, এই পুরো ছকটাই তোমরা আবার নেবে, যা জোড় সংখ্যা। অতএব মধ্যক জোড় সংখ্যা হলে যেটা নিয়ম সেটা হচ্ছে n/2 তম পদের মান। তাহলে n/2 মানে কত হবে 70, n এর মান 70/2 তম পদের মান, যেটা হচ্ছে 35 তম পদের মান। তো এই মানটাই ক্রমযোজিত থেকে খুঁজে বের করতে হয়। দেখো এখানে 4 লেখা মানে হচ্ছে প্রথম পদ থেকে চতুর্থ পদের শ্রেণী এটা, এখানে 12 থাকা মানে হচ্ছে পঞ্চম পদ থেকে 12তম পদের শ্রেণী এটা, এখানে 22 লেখা আছে মানে এটা ঠিক এক পরে, অর্থাৎ 13তম থেকে 22তম পদের শ্রেণী এটা। তো 35তম পদ তাহলে দেখো এই জায়গাটায় আছে যে এই শ্রেণীটা, এখানে 23তম থেকে 42তম পদের শ্রেণী হচ্ছে এটা, তার মানে 35তম পদ এই শ্রেণীতে আছে। তো এখানে আমরা বলবো যে 35তম পদ 60 থেকে 64 শ্রেণীতে আছে। তাই যে শ্রেণীতে থাকবে এটি হলো মধ্যক শ্রেণী, এটি মধ্যক শ্রেণী। এখন দেখো এল, যেটা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বলা হয় 60। তারপরে এফসি, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর, এই যেটা মধ্যক শ্রেণী তার আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা অর্থাৎ 22, এগুলো জানতে হবে ভালো। তারপরে এফএম, এটা ছোট হাতের এফএম, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এই যে মধ্যক শ্রেণী তার গণসংখ্যা ছিল 20। তারপরে এইচ কে বলা হয় শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ এখানে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান কত আছে, তাহলে এখানে 45 হাতের এই জায়গায় ধরতে হবে, 45 46 47 48 49। কিন্তু কখনো যদি দেখো যে এখানে 49-এ শেষ হয়েছে, এখানে 49-এ আবার শুরু হয়েছে, তখন কিন্তু ওইভাবে গোনা যাবে না, তখন জাস্ট এটা বিয়োগ করলে যেটা হবে সেটা এইচ এর মান। আর এক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ যেখানে শেষ হয় পরেরটা দিয়ে শুরু হয়, এক্ষেত্রে এটা বিয়োগ করে এক যোগ করতে হয়, অথবা হাতে এই প্রথম সংখ্যাটা হাতের এই জায়গায় ধরতে হয়, দুইটার একটা। তো এখানে 5, এইচ এর মান হচ্ছে আমাদের 5। এখন আমরা দেখো মধ্যকটা বের করে ফেলবো। মধ্যকের সূত্র L প্লাস n/2 মাইনাস fc গুণন h/fm। তো দেখো L এর মান হচ্ছে 60 প্লাস n/2 হচ্ছে 35 মাইনাস fc এর মান 22 গুণন h হলো 5
FM হচ্ছে 20। তাহলে 60 প্লাস এটা বিয়োগ করে দিই 3 2 3 13 গুণন 5/20। তো এটা তোমরা রিস্ক না নিয়ে ক্যালকুলেটরই গুণ করে ফেলবে, মানে ক্যালকুলেশনটা। তো কিভাবে করবে দেখো, 60টা আপাতত ঠিক রাখো, আর এটা 5 13 65 ভাগ 20, হ্যাঁ এটা দিলে কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। সো 65 ভাগ 20, তো 3.25 এটা যোগ করলে হবে 63.25। এটাই হচ্ছে আমাদের মধ্যকের মান। ওকে, গ নম্বরে চাওয়া হয়েছে প্রচুরক। তো প্রচুরকটা আমরা আসলে ভিডিও লং হয়ে যাচ্ছে, এখান থেকে তোমাদের দেখাই। প্রচুরক শ্রেণী বের করতে গেলে সর্বোচ্চ গণসংখ্যা দেখতে হয়, এখানে আর ক্রমযোজিত গণসংখ্যা কাজ করে না। দেখো এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে এখানে 20, তাহলে এটাকে বলা হয় প্রচুরক শ্রেণী। তো আমরা কিভাবে লিখবো যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 20, এরা লেখেনি, লিখলে ভালো হয়, এই যে লিখছে, লিখব। তো এখানে দেখো সর্বোচ্চ গণসংখ্যা যেহেতু আমরা দেখলাম যে কত 20, তাহলে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। আর প্রচুরকের যে সূত্রটা আছে, এই যে প্রচুরকের সূত্র, হ্যাঁ এখানে এলটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তাহলে এই 60 হচ্ছে এল এর মান। আর F1 যেটা আছে এটা মানে হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার আগের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল, অর্থাৎ 20 বিয়োগ 10 তাহলে 10। আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পরের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল, অর্থাৎ 20 বিয়োগ 12 8। তো জাস্ট এগুলো লিখে এইভাবে সবগুলো F1 F2 বের করে, আর H তো 5, হ্যাঁ এইভাবে মান বসিয়ে দিয়ে যদি ক্যালকুলেশন করে দাও তাহলে প্রচুরকের মান পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। আজকে মনে হয় আমাদের এই পার্ট শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ আমরা সবগুলো অঙ্কই কিন্তু কমপ্লিট করে ফেললাম। মোট এখানে 10টা অঙ্ক ছিল, যেখান থেকে তোমাদের 60টা অঙ্ক অ্যাটেন্ড করতে হবে। তো আমরা পরবর্তীতে দ্বিতীয় মডেলের কাজ করব। আজকে এই পর্যন্তই।